খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে আচমকাই দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন। 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকা খালেদা জিয়া 5 আগস্ট সরকার পতনের পরদিন মুক্তি পান। অসুস্থতার কারণে বাসভবন ফিরোজার 4 দেয়ালের মধ্যেই বন্দী থাকতে হচ্ছে বর্ষিয়ান এই নেত্রীকে। মধ্যে কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন খালেদা জিয়া। তবে উন্নত চিকিৎসার জন্য বহুল প্রকৃত লন্ডন সফরের আগে সেনাপ্রধানের সাথে সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। বিএনপি সূত্রে সংক্ষিপ্ত তথ্য সংবাদ মাধ্যমে যা জানানো হয়েছে, সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। এ সময় তার সঙ্গে স্ত্রী বেগম শাহনাজ কমলিকাও ছিলেন। এই বৈঠকটি রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার সৃষ্টি করেছে। এছাড়া বৈঠকের নেপথ্যে কী ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দেওয়া প্রতিদিনই ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে ঢাকার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন সেনাপ্রধান। এর মধ্যে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরেননি। তবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনাপ্রধানের এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। বিএনপি সূত্র অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে প্রায় 40 মিনিট দীর্ঘ আলোচনায় বসেছিলেন। বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সেনাপ্রধান তার রোগ মুক্তির জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনা করেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে, তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি।